ও গাড়ি আবার সমস্যা হয়ে গেল। বিশাল সমস্যায় পড়ছি ভাই, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি হাফ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তেল ফুল ট্যাঙ্কি, কিন্তু গাড়ির ভিতরে সমস্যা, বিরাট আওয়াজ হচ্ছে, ঝরঝর হয়ে গেছে। তো হবে, পুরোনো গাড়ি চালাচ্ছ, কত বয়স হচ্ছে, একটা নতুন গাড়ি নাও না তুমি, তাহলে তো এরকম সমস্যা হয় না। এটাকে বেচে দাও, একটা নতুন নিয়ে আসো। ভাই একটা কথা বলি, আচ্ছা বাড়িতে বাবা মা আছে তো? অবশ্যই আছে। আচ্ছা, তারাও তো একদিন বয়স হয়ে যাবে, তখন কি তুমি তাদের ফেলে দেবে বা একদমই না। কোথাও দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে? একদমই না। তাহলে এইটা দিয়ে ভাই, আজকে 12-14 বছরের বয়স, এই রাস্তায় যেখানেই ভাঙো, মানে যেখানেই দাঁড়িয়ে যাক, বন্ধ হয়ে যায়, যাই হয়ে যাক, আমি হেঁটে হয়তো ওকে দূরে নিয়ে যাচ্ছে, গ্যারেজে নিয়ে যাচ্ছে, তাও আমার আনন্দ আছে। একে দিয়ে প্রচুর ইনকাম করা হয়েছে ভাই, এ হচ্ছে লক্ষ্মী ভাই। তেল সার্ভিস যেমন ভালো, খুবই ভালো। নতুন গাড়ি গরিব মানুষ চেষ্টা করলে নিতে পারবো বা নেবো, নতুন গাড়ি নেবো, কিন্তু বলে না বেচে দাও, বেচে নেবো না ভাই। এ দীর্ঘদিন আমাদের সম্পর্কের সঙ্গে আছে, এ অনেক টাকা একে দ্বারা ইনকাম করানো হয়েছে, আর একে খুব ভালোবাসি আমি। আমার কাছে হচ্ছে লক্ষ্মী, বুঝলে? বেচার কোনো ইচ্ছা নেই। তোমাকে বললাম না যে বাড়িতে বাবা মা, তাহলে কি বাবা মা বৃদ্ধ হলে তাদেরও তো রোগ ব্যাধি হবে, তারাও হয়তো বিভিন্ন সময় রোগ ব্যাধি হয়ে যাবে, তাদের হসপিটালে নিতে হবে, নার্সিংহোম নিতে হবে, তখন কি তাদেরকে আমরা ফেলে দিয়ে আসবো বৃদ্ধাশ্রমে? ভাই না, পুরনো বলেই তাদের কখনো ফেলে দিতে নাই। তুমি রিপেয়ারিং করো, সারাই করো, যেভাবে চলছে চলুক, যত্ন করে চালাও ভাই, এটাই মনে রাখবে। আমাদের বাবা মা, আমাদের রিলেটিভসরা অনেকে বয়স্ক হবে, তাদের যেমন ফেলে দেবো না, গাড়িকেও সেভাবে ফেলে দেওয়া উচিত নয়। এটাকেও যত্ন করে রাখো, কারণ যাকে যাকে দিয়ে একসময় তুমি ইনকাম করেছো, আজকে একটু সমস্যা হচ্ছে বলে, এখানে ওখানে থেমে যাচ্ছে বলে তুমি ওই বেচে দেবে, বিক্রি করে দেবে, এইটা উচিত না। নতুন গাড়ি নেব, নতুন গাড়ি নেব, নতুনটাও থাকবে প্লাস এটাও থাকবে, দুটোই থাকবে, কিন্তু ভাই কোনোদিনই বেচবো না। ওকে, তাহলে বুঝতে পারবে যারা ওই পুরোনোটাকে বেচে দেবে, নতুনটাকে পেয়ে মনে রাখবে তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ওকে, খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে। থ্যাংক ইউ।